প্রত্যেকটা গুনার সাথে কয়টা সাক্ষী? খুব খেয়াল করি, গুনাহ করার সময় একবার খালি চিন্তা করব এই সাক্ষীগুলো আল্লাহর আদালতে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। সাক্ষী কয়টা? এক নাম্বার, যেই জায়গায় দাঁড়ায়া গুনাহ করি ওই জায়গা আল্লাহর আদালতে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। কোরআনের কথা, একটাও আমার কথা না। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিন দাঁড়ায়া কথা বলবে, আল্লাহ এই আমার উপর দাঁড়ায়া এই বান্দা গুনাহটা করছে, আমি সাক্ষী। আরে ভাই বন্ধুরা, গুনাহ যদি করতে চাও এই জমিন ছাইরা আল্লাহর জমিন থেকে কই যাইবা যাও। আল্লাহ ঠিক এইভাবেই ডাক দিয়া সূরা রহমানে বলেছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহর জমিন আসমান এর মাঝখান থেকে তুই কই বাইরে হয়ে যাবি? যা, পারবে? তাইলে গুনাহ করেন কোন সাহসে জিজ্ঞেস করি। এই জমিন তো আল্লাহর আদালতে সাক্ষী দিবে। বলে সাক্ষী দিলে কি হবে? আমি অস্বীকার করব, আমি করি নাই। আমি বলেন না আমি। আল্লাহ বলেন, বান্দারে সেই রাস্তাও আমি রাখি নাই, সেই রাস্তাও আমি রাখি নাই। বলে কেন? বলে অস্বীকার করবি কি দিয়া? বলেন না, অস্বীকার করবে কি দিয়া? সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ জানায়া দিয়েছেন, ওই মুখ তো আমি আগেই বন্ধ করে দিব যেন কথা বলতে না পারস। আয়া আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বলে আল্লাহ আমি অস্বীকার করব। বলে অস্বীকার করলে আর বুঝি কেউ কথা বলবে না মনে করছস? যে আল্লাহ এই জিহ্বারে কথা বলার ক্ষমতা দিয়েছেন, ওই আল্লাহ হাতরেও কথা বলার ক্ষমতা দিতে পারেন কি পারেন না? আল্লাহ বলেন তুকাল্লিমুনা আইদিহিম, তোর হাত আমার সাথে কথা বলবে। এই হাত, এই হাত, এই যুবক যেই হাত দিয়ে গুনাহ করো, এই হাত বলবে আল্লাহ আমি সাক্ষী, আমি সাক্ষী, আমার দিয়ে গুনাহ করছে আল্লাহ। ওই পাও কথা বলবে আল্লাহ এই পাও দিয়ে হাইটা হাইটা যায় আমি গুনাহ করছি। এরে ভাই, গুনাহ করার সময় একবার তো খালি চিন্তা করো, জমিন সাক্ষী হয়ে যাচ্ছে। এক নাম্বার সাক্ষী। সাক্ষী কয়টা? আবার বলি কয়টা? এক নাম্বার সাক্ষী বলে না, এক নাম্বার সাক্ষী, দুই নাম্বার সাক্ষী, তিন নাম্বার সাক্ষী। বলে হাত পাও নাই এমন মানুষ আছে কি নাই? রাস্তায় ফকির দেখা যায় গড়ায়া গড়ায়া চলে, ওই যে একটা প্লেট লয় ভাণ্ড, ওটারে খালি এরকম ঠেলা মারে, খালি ঠেলা মারে আর গড়াইতে থাকে। আসেনি এমন ফকির? কয় হ্যাঁ তো হাতও নাই পাও নাই, এর সাক্ষী কে দিবে? বলে সাক্ষীর অভাব তো এমন হয় নাই, মাত্র 3টা এনে গেছে, আরো তো 5টা রয়ে গেছে। কয়টা রয়ে গেছে? বলেন কয়টা? 4 নম্বর সাক্ষী। বলে তোর কান সাক্ষী দিবে, কান। চোখ সাক্ষী দিবে, চোখ। চামড়া সাক্ষী দিবে, চামড়া। কোরআনের কথায় বলে একটাও আমার কথা না। সূরা হামিম আস-সাজদার মধ্যে মালিক বলেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। এরে যুবক ভাই আমার, অন্ধকার ঘরের মধ্যে একা একা মোবাইল চালাও, ন্যাংটা ছবি দেখো, সিনেমা দেখো, নাটক দেখো, গান দেখো, নাচ দেখো, আর মনে মনে ভাবো দুনিয়ার কেউ বুঝি জানে না। ওই অবস্থায় আল্লাহ ডেকে বলেন, বান্দারে দুনিয়ার কেউ না জানলেও চলবে, কারো জানার দরকার নাই। যেই চোখ দিয়ে তুই গুনাহ করতেছস ওই চোখই তো তোর বিরুদ্ধে আমার আদালতে সাক্ষী দিবে। এরে বন্ধুরা, হেডফোন লাগায় গান শোনো আর ভাবো দুনিয়ার কেউ শুনে না, কেউ জানে না। আল্লাহ ডেকে বলেন, বান্দারে কারো জানার দরকার নাই, কারো শোনার দরকার নাই। যে কান দিয়া তুই গুনাহ করস ওই কানই তো তোর বিরুদ্ধে আমার আদালতে সাক্ষী দিবে। নাউজুবিল্লাহ বলেন। কয়টা গেল সাক্ষী? 5টা। কয়টা?
পাঁচটা গেল, পাঁচটা। এক নাম্বার জমিন, বলেন এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার, চার নাম্বার, পাঁচ নাম্বার, ছয় নাম্বার চামড়া সাক্ষী দিবে। চামড়া বলে চামড়া আবার কেমনে কথা বলে? ঠিক এই কথাটাই হাসরের মাঠে বান্দা চামড়াকে জিজ্ঞেস করবে, এরে চামড়া তুইও আমার বিরুদ্ধে সাক্ষী দিলি। আহারে তখন চামড়ার জবান খুলে যাবে। ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, এরে চামড়া তুই আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিলি? চামড়া বলবে আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, যে আল্লাহ তোমারে কথা বলার ক্ষমতা দিয়েছেন, ওই আল্লাহ আমাকে কথা বলার ক্ষমতা দিয়া তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার হুকুম করেছেন। নাউজুবিল্লাহ পড়ে। কয়টা গেল সাক্ষী? 7 নাম্বার সাক্ষী আমার আপনার সাথে ফেরেশতারা আছে, আমলনামা লেখে, আছে কি নাই? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। ফেরেশতারাও দাঁড়ায় যাবে, আল্লাহ সব জানি, সব জানি, এটা সব করছে, আমি সাক্ষী। কয় সাক্ষী গেল? 7টা। কিন্তু দোস্ত আসল সাক্ষী এখনো রয়ে গেছে। আসল সাক্ষী বলেন, আসল সাক্ষী আল্লাহ না, আল্লাহ না, আল্লাহ তো সবই জানেন, সাক্ষী দেওয়া লাগবে না। আসল সাক্ষী হচ্ছে প্রত্যেকের আমলনামা। বলেন, বলেন না, আসল সাক্ষী কি? এই জন্য এই সব সাক্ষী বলার সময় আল্লাহর কথার ঢং ছিল একরকম, কিন্তু এই আসল সাক্ষী বলার সময় ঢং পাল্টায় গেছে। আল্লাহ নবীকে ডেকে বলেছেন, সূরা কাহাফে আসছে, নবী আমার আপনি দেখবেন যখন এই আমলনামা অপরাধীদের সামনে পেশ করা হবে, আপনি দেখবেন অপরাধীরা ভয়ে থরথর করে কাঁপতেছে। ওয়াউদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি, ভয়ে থরথর করে কাঁপবে। কি বলবে তখন? কাঁপবে আর কানবে আর চিল্লায়া চিল্লায়া বলবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন আমলনামা? আমার একটা ছোট গুনাহও ছোটে নাই, একটা বড় গুনাহও ছোটে নাই। কানবে, চিৎকার করবে, আওয়াজ আসবে, রে বান্দা এখন আর কান্নাকাটি করে কোনো লাভ নাই, ল তোর আমলনামা তুই ল। বলে দেন, বলে বাম হাত দে। বাম হাত কোন হাত? বলেন না কথা, কোন হাত? বলে দেন, বলে না এমনি না। বলে তো কেমনে? বলে বাম হাতটারে পিছন দিয়ে নিয়ে আর কলিজা ছিদ্র করে তারপরে সামনে। যেই না বাম হাত পেছন দিয়ে নিয়ে কলিজা ছিদ্র করে বাঁধবে দেন, আরে যেই না আমলনামা বাম হাতে দেওয়া হবে, সূরা হাক্কার মধ্যে আসছে, বাম হাতে আমলনামাটা পাইয়াই দিবে একটা চিৎকার। কি বলবি? ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আয় আমলনামা যদি আমারে না দেওয়া হইতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি জানি না আমার হিসাব কি হবে। আর এই হিসাবের কোনো টেনশন তো আমাদের নাই, কোনো টেনশন তো আমাদের নাই। অথচ সাইয়েদনা আবু বকর এত বড় মানুষ, এত বড় মানুষ, হিসাবের ডরে একা একা দূরে যায় চিল্লায়া চিল্লায়া কাঁদতেন আর নিজের ধিক্কার দিয়া দিয়া বলতেন, ইবনা আবি কুহাফা, এ আবু কুহাফার বেটা তুই মানুষ কেন হইলি রে? আরে তুই মানুষ কেন হইলি? এখন আল্লাহর আদালতে হিসাব কেমনে দিবি তুই? আহারে মাঝে মধ্যেই জিব্বাডারে টাইনা ধরতেন আবু বকর, জিব্বাডারে টাইনা ধরতেন আর বলতেন, হাযাল্লাযী আওরাদানিল মাওয়ারিদ, যত বিপদের মূল তো এইটাই। আর কামতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাশ শাজারা তুদাদওয়াতুকাল, হায় মানুষ না হয়ে যদি গাছের পাতা হইতাম তো জীবজন্তু আমারে চাবায়া চাবায়া খায়া ফেলতো, আমার আর হিসাব দেওয়া লাগতো না। এখন হিসাব কেমনে দিব? এরে দোস্ত আবু বকর হিসাবকে ডরাইছে, তোমার আমার খবর নাই।
সেদিন ঠিকই চিৎকার করে করে বলবো ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমার হিসাব কি হবে আমি জানি না। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মৃত্যু পর্যন্তই যদি সব শেষ হয়ে যেত। দুনিয়ায় টাকা পয়সার গরম দেখাইছো, গরম, সেদিন কানবার বলবা মা আগনা আন্নি মালিয়া, আমার মাল আমারে বাঁচাইতে পারতেছে না। দুনিয়ায় ক্ষমতার দাপট দেখাইছো না, ক্ষমতার দাপট দেখায়া বিচার পাল্টাইছো না, সেদিন চিৎকার করে করে কানবা আর বলবা হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতা যাবে, চিল্লাবে। আল্লাহ বলবেন চিল্লায়া লাভ নাই। জাহান্নামের ফেরেশতাদেরকে বলবেন খুযুহু ফাগুল্লু, ধর এগুলারে, ধর এগুলারে বেড়ি পড়া, সুম্মা জাহিমা সাল্লু, টেনে হেসে জাহান্নামে নিয়ে ফেলা, সুম্মা ফি সিলসিলা সাবউনা যিরাআন ফাসলুকু, 70 গজ লম্বা শেকল দিয়া পেঁচা। আব্দুল্লাহ ইবনে আব্বাসের রিওয়ায়াত আসছে শেকল দিয়া কেমনে পেঁচাবে, বলে এক মাথা নাকের ছিদ্র দিয়া ঢুকবে, আরেক মাথা পায়খানার রাস্তা দিয়ে, নাকের ছিদ্র দিয়ে ঢুকায়া পায়খানার রাস্তা দিয়ে বের করে টাইনা টাইনা। এরে ভাই, এরে ভাই, এরে যুবক বন্ধুরা, এরে বাবারা, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো। এরে বাপ, চুল পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাহ ছাড়তে পারো না। দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, এখনো তুমি গুনাহ ছাড়তে পারো না। কবে ছাড়বা জিজ্ঞেস করো, কবে ছাড়বা গুনাহ, কবে ছাড়বা? কবর এক পাও চলে গেছে, কবে গুনাহ ছাড়বা? রে মা, কবে গুনাহ ছাড়বা? এর যুবক, তুই ভাবিস না লম্বা সময় পাবি, তওবার সুযোগ পাবি না রে যুবক। মৃত্যু কারো কাছে অনুমতি নিয়ে আসবে না রে, তোর কাছে মৃত্যু অনুমতি নিয়ে আসবে না রে যুবক। কে জানে এই মজলিসেও এমন মানুষ আছে, তার তো খবর নাই, কিন্তু তার কাফনের কাপড়টা দোকানে চলে আসছে। আরে এমনও তো হইতে পারে কালকে খবর পাইতে পারে বয়ান করে গেল মাওলানা হাসান জামিল তো দুনিয়ায় নাই, চলে গেছে, চলে গেছে। আরে ভাই, যে কোনো মুহূর্তে যে কারো ডাক চলে আসতে পারে। ওই ডাক আসার আগে আগে নিজের আমল নামারে গুনাহ থেকে পাক বানাও। এর যুবক ভাই, মাহফিলের আয়োজন করেছ, আমাদেরকে ইজ্জত করে স্লোগান দিয়ে দিয়ে এনেছ, ওগুলো আমরা চাই না। বরং তুই আয়, আমার কাছে আয়, তোর পাগুলো আমার সামনে রাখ, আমি আমার হাতটা তোর পায়ে রাইখা বলি যুবক তুই গুনাহ চা, আল্লাহর রাস্তে তুই গুনাহ চা। গুনাহ করলে মালিক নারাজ হয়ে যাবে রে ভাই, মালিক নারাজ হইলে কোনো উপায় নাই। আমার দুনিয়াও বরবাদ, আমার আখিরাতও বরবাদ, আমার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। এই জন্য আজকে ইসলামী সম্মেলন থেকে দুইটা প্রতিজ্ঞা আমরা করি ইনশাআল্লাহ। এক নম্বর, গুনাহ করব না ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। এই হাত উঠায় আল্লাহকে সাক্ষী বানাও, গুনাহ করব না ইনশাআল্লাহ, গুনাহ করব না ইনশাআল্লাহ। দুই নাম্বার ওয়াদা, যদি গুনাহ হয়ে যায় গুনাহ রাখবো না ইনশাআল্লাহ, বলি 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 গুনাহ রাখবো না ইনশাআল্লাহ। হাত নামাই, হাত নামাই, বুঝি বুঝি, হতাশ হওয়ার কিছু নাই। কেন? আমাদের একজন আছেন তো মালিক। কে আছে বলেন, কে আছে? বলে কেমন মালিক? বলে দুনিয়ার মানুষ অপরাধীরে খোঁজে শাস্তি দেওয়ার জন্যে, আর আমার একজন মালিক আছেন যিনি অপরাধীরে খোঁজেন মাফ করার জন্য। ওই মালিক আমার আর তোমার প্রতি রাত ডাকে, আয় বান্দা, কে কে গুনাহ করছস, আয় আয় আয়, আলামিন মুস্তাগফিরিন ফাগফির আলা, কে কে গুনাহ করছস, আয় আয় আয়, আমি আল্লাহ আসছি তোরে মাফ করার জন্য। এমন মালিক পায়া একটা গুনাহ রাইখা কবরে যাওয়ার সুযোগ আসেনি। আরে কবর তো দূরের কথা, এই মজলিস ছাড়ার কোনো সুযোগ আছে? বলেন বলেন না, এই মজলিস ছাড়ার কোনো সুযোগ আছে? আমার সমস্ত গুনাহ মাফ করে মজলিস থেকে যাওয়ার সুযোগ যেহেতু আছে, তাহলে গুনাহগুলা নিয়ে কেন বাইর হবো বলেন তো? বলেন, গুনাহ মাফ করার সুযোগ তো আছে না নাই?
কিয়ামতের আগ পর্যন্ত গুনাহ মাফের সুযোগ আছে, আপনার মৃত্যুর ঠিক আগ মুহূর্ত পর্যন্ত গুনাহ মাফের সুযোগ আছে। তো সুযোগ যেহেতু আছে, তো গুনাহ নিয়ে কেন ঘরে যাব বলেন? বলেন না যাব না, বলেন কি যাব না ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। একটা গুনাহ নিয়ে আজকে ঘরে যাব না ইনশাআল্লাহ। বলে রাস্তা কি হুজুর, গুনাহ তো অনেক। বলে যত গুনাহ হোক আল্লাহ তাআলা নিজে বলেছেন হাবিব আমার জানায়া দেন আপনি, একজন বান্দার গুনাহ যদি গোটা দুনিয়াটাও ভইরা যায়, ভরতে 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 যায় ওই 1000 কোটি মাইল দূরে যায়, আসমানে যায় ও যদি লাগে, আল্লাহ বলেন লা উবালি, আমার কোনো পরোয়া নাই, বান্দা মাফ চাইলে আমি সব গুনাহ মাফ করে দিব, সব মাফ। আল্লাহু আকবার। এমন মালিক পায়া গুনাহ নিয়ে বাড়িতে যাব না ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। একটা গুনাহ আজকে রাখবো না ইনশাআল্লাহ। একটু চোখের পানি দরকার, ও মালিকের কাছে খালি একটু কাইন্দা কাইন্দা বলো না, ওই যে সাইয়্যিদুল ইস্তিগফারের কথাগুলো একটু বাংলায় বলো না। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আহারে নবী কত সুন্দর কথা শিখাইছেন। আল্লাহর এই অনুনয় বিনয় করে কি বলবেন, কিভাবে বলবেন, আল্লাহর নবী শিখাইয়া দিতেছেন। বলবেন ও আল্লাহ, আপনি আমারে বানাইছেন, আমি আপনার বান্দা, মাফ না করলে তাহলে বলেন আমি কার কাছে যাব? আপনি যদি তাড়ায়া দেন তো আরেকজন দেখায়া দেন, যেটা আমি পারুম না। মা না পারলে বাপের কাছে পাঠায়, বাপে না পারলে মার কাছে পাঠায়, আপনি না পারলে আরেকজন দেখায়া দেন না। শয়তান আপনার শত্রু, আমাদের শত্রু। আপনার হাবিব আপনার বন্ধু, আমারে যদি মাফ না করেন তো আপনার শত্রু, আমাদের শত্রু শয়তান খুশি হইয়া যাবে, আর আমারে মাফ করে দিলে আপনার হাবিব খুশি হইয়া যাবেন। ওইভাবে আল্লাহরে বলেন ইনশাআল্লাহ, আল্লাহর ওয়াদা আমি মাফ করিয়ে দিব। আল্লাহ বরং মাফ না চাইলে আল্লাহ নারাজ হন। এরে দোস্ত, শরীরে ময়লা লাগলে ময়লা পরিষ্কার করে ফেলি, জামায় ময়লা লাগলে ময়লা পরিষ্কার করে ফেলি, অথচ কলবে এত ময়লা লাগে আর আমাদের কোনো খবর নাই। এই জন্যই তো যুবকরা, ওলামায়ে কেরাম এই মাহফিলের আয়োজন করেন। কেন কেন কেন? যেন আমাদের কলবটারে আজকে একটু ধুইয়া মুইছা পরিষ্কার করে বাড়ি যেতে পারি। রাজি আছি তো ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ। তাইলে আজকে আমাদের যিনি মেহমান আছেন, আরো এই মেহমানের সাথে বয়ান শুইনা আখিরি মুনাজাতে আল্লাহর কাছে কাইন্দা কাইন্দা সবগুলা গুনাহ মুইসা তারপরে যাব। রাজি আছি তো ইনশাআল্লাহ? কে কে শেষ মুনাজাত দিয়া যাব দেখি ইনশাআল্লাহ। শেষ মুনাজাত দিয়া যাব, বেশি দেরি করবে না ওনারা। সারা রাত ওয়াজ নাকি? তাহলে বেশি দেরি করবে না, অর্ধরাত। বলেন শেষ মুনাজাত দিয়া ইনশাআল্লাহ। হাত উঠান, এই হাত নামায়েন না, হাতে এই অবস্থায় রাখেন। সাথে আমি যখন যাব, আমার টাইম নাই ভাই, অনেক দূরে যাব, সেই হোসাইনিয়ার প্রোগ্রাম আছে, এমনি দেরি হয়ে গেছে, আপনাদের যে রাস্তা যাই তারও দেরি লাগবে। হাত নামায়েন না। বলেন হুজুর আপনি যাওয়ার সময় মুস্তাফার জন্য ভিড় করুন না ইনশাআল্লাহ, ডিস্টার্ব করুন না। হাত নাড়া, আল্লাহর রাস্তায় ডিস্টার্ব করুন না ইনশাআল্লাহ। দোয়া করতে করতে যাইবেন, আমরাও দোয়া করুন, ঠিক আছে ইনশাআল্লাহ? ঠিক আছে না ইনশাআল্লাহ? ওয়াদা? হ্যাঁ। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করেন। এই ভাইগুলারে আল্লাহ যারা আয়োজন করছেন, এর পেছনে যারা ছিলেন, অর্থ দিয়েছেন, সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, মাওলানা আলাউদ্দিন সাহেব ওই দূর থেকে আইসা এখানে সভাপতিত্ব কইরা মাহফিলকে সাফল্যমণ্ডিত করেছেন, আমাদেরকে দাওয়াত করেছেন, যে যেভাবে মাহফিলের সাথে সম্পৃক্ত হয়েছেন, আল্লাহ সবাইকে কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।